এক জীবনে ভগবানকে পাওয়া, কৃষ্ণ প্রেম পাওয়া এত সহজ নয়। পেতে পারেন, প্রভুপাদ তো বলেছেন এই জীবনেই তুমি ভগবত ধামে ফিরে যেতে পারো, কিন্তু এই জীবনে যদি আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, সেই রকম সাধন ভজন, সেরকম ত্যাগ, তা নাহলে তো হবে না। আমি দৃঢ় নিশ্চিত যে আপনারাও চান এই মানব জীবন সফল করতে। কারা কারা চান এই মানব জীবন সফল হোক, বলুন হরি বল। কারা কারা ভালো ভক্ত হতে চান, বলুন হরি বল। কারা প্রভুপাদকে সন্তুষ্ট করতে চান, বলুন হরি বল। হরি বল বললেন কয়বার? কি জন্য? প্রথমবার কি জন্য বলেছেন? ভালো ভক্ত হতে চান। দ্বিতীয় কি বলেছেন? প্রথম ভালো ভক্ত ছিল না, মানব জীবন সফল করতে চান। আরেকবার, প্রথমটা কি ছিল? দ্বিতীয়, তৃতীয়, মনে থাকবে? আর তিনটে উত্তর কি ছিল আপনাদের থেকে? হরিবল মানে কি? হ্যাঁ কি না? বলা একটা, আর সেই বক্তব্যকে কার্যের মাধ্যমে প্রকাশ করা আলাদা ব্যাপার। বুঝা যাচ্ছে? আমি বলছি আমি ভালো ভক্ত হতে চাই, তারপরে যখন বলা হবে যে প্রভু আমার সাথে বসে একটু জব করুন না, আমাদের হবে না। প্রভুপাদ বলেছেন কমপক্ষে ইস্কনের প্রত্যেকটি ভক্ত কমপক্ষে মিনিমাম 1 ঘন্টা যেন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করেন। হাত তুলুন, কারা কারা প্রত্যেক দিন প্রভুপাদের গ্রন্থ 1 ঘন্টা করে পড়েন? প্রত্যেক দিন উইদাউট ফেল, হাত তুলুন। এখানে কত ভক্ত আছে? হাত উঠছে না। যাদের হাত উঠছে না তাদের জিজ্ঞাসা করুন ভালো ভক্ত হতে চান কিনা। উত্তর কি আসবে? উত্তর কি আসবে? হরি বল মানে হ্যাঁ, উত্তর আসবে। তো প্রভুপাদের কথা, প্রভুপাদ বলেছেন প্রত্যেকটা দিন, মানে প্রভুপাদ তো বলেছেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মিনিমাম পড়া। 1 ঘন্টা তো পড়বে প্রভুপাদের গ্রন্থ। কারা কারা চেষ্টা করেন সকালে, আরে প্রশ্নটা শোনো, কারা কারা চেষ্টা করেন যে সকালে যখন ঘুম থেকে উঠবেন প্রস্তুত হয়ে, চেষ্টা কতটুকু পারবো যায় না, কিন্তু এক নাগাড়ে একবারে 16 মালা জপটা যাতে শেষ হয়। কারা কারা চেষ্টা করেন? হাত তুল। চেষ্টা করুন, হয় কতটুকু? বুঝতে পারছে? বাংলা একটা কথা আছে, ইচ্ছা থাকলে। তো এই প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা, আমার পরমারাধ্য গুরুদেব সেই সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, জানি না লক্ষ্য করেছেন কিনা, প্রায় প্রত্যেকটা ক্লাসে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন নিয়ে বলছেন। আপনারা জানেন আমাদের পরমারাধ্য গুরুদেব, ওনার এগুলো দরকার নেই, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গুরুদেব ভক্তিশাস্ত্রী করেছেন, ভক্তি বৈভব করেছেন, ভক্তি বেদান্ত করেছেন, এখন ভক্তি সর্বভৌম করছে। দরকার করছেন। এই অবস্থায়, শারীরিক এই অবস্থায় সমুদ্র গৌরপ্রভু আমার সম্বন্ধে বলছিলেন আমি এই 5টা রাজ্য দেখাশোনা করি, বাংলাদেশ দেখাশোনা করি। আমি তো ক্ষুদ্র জীব। গুরুদেবের কথা ভাবুন, কয়টা দেশ উনি দেখেন, হাজার হাজার শিষ্য, পুরো সংস্থাকে ধরে রেখেছেন। আমাদের তমল কৃষ্ণ মহারাজ প্রভুপাদের অন্যতম প্রিয় শিষ্য, এবং প্রভুপাদ উনাকে মানে এত বিশ্বাস করতেন কল্পনার বাইরে। যেখানেই কোনো কাজে অসুবিধা হচ্ছে প্রভুপাদ তমল কৃষ্ণ মহারাজকে পাঠাতেন। মায়াপুরের জমি, অন্যান্য ভক্তরা গিয়ে পারছে না, লাস্টে প্রভুপাদ বলেন তমল কৃষ্ণ তুমি যাও। তমল কৃষ্ণ মহারাজের জমিটা নাই, সারা বিশ্বে প্রভুপাদের সময় যেখানে যেখানে অসুবিধা হয়েছে প্রভুপাদ তমল কৃষ্ণ মহারাজকে পাঠিয়েছে। চায়না থেকে প্রচার করবে,
তমালকৃষ্ণ মহারাজকে পাঠালেন প্রভুপাদ। আমেরিকাতে সমস্যা কে সমাধান করবে? তমালকৃষ্ণ মহারাজ। মায়াপুরে জমি পাচ্ছে না, কে করবে? তমালকৃষ্ণ মহারাজ। সেই তমালকৃষ্ণ আমার নিজের দেখা। তমালকৃষ্ণ মহারাজ আমাকে খুব স্নেহ করতেন, জানি না কেন। উনি আমার কীর্তন আর মৃদঙ্গ বাজনা খুব পছন্দ করতেন। তো আমি এই ক্লাসটা একদম সামনে বসে শোনায়। গুরু মহারাজের সম্বন্ধে উনি বলছেন, তমালকৃষ্ণ মহারাজ, যে জয়প্রতাকা মহারাজ হচ্ছেন ইস্কনের অন্যতম স্তম্ভ, যার উপরে ভিত্তি করে পুরো সংস্থা আমরা ধরে রাখতে পেরেছি। কত বড় দায়িত্ব! উনি এখন ভক্তি সার্বভৌম করছেন। ভক্ত হতে চাই, গুরুদেবের আদেশ পালন করতে হবে। মন গড়া কিছু করলে তো চলবে না। গুরুদেব বলছেন প্রত্যেকদিন প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে। প্রভুপাদ গুরুদেব বলেছেন জপ করতে। আমরা এখানে কয়জন দীক্ষিত ভক্ত? হাত তুলুন তো, কয়জন দীক্ষিত ভক্ত? প্রায় সবাই অনেক দীক্ষিত ভক্ত, কয়েকশো দীক্ষিত ভক্ত। আপনারা জপ করবেন না, চাপ কিন্তু গুরুদেবের কাছে যাচ্ছে। গ্রন্থ পড়বেন না, চাপ কিন্তু গুরুদেবের কাছে যাচ্ছে। নিয়ম পালন করবেন না, গুরুদেবের কাছে যাচ্ছে। গুরু মহারাজ বলছেন, আমার এই অবস্থা থেকে এখনো তোমরা পরিবর্তন হবে না। চিঠিতে লিখেছেন উনি, কয়েকবার ক্লাসে কয়েকবার বলেছেন, আমার এই অবস্থা থেকে এখনো তোমরা পরিবর্তন হবে না। ওনার এই ত্যাগ তো আমাদের জন্য। কোলাপেচ শ্রীধরের থেকে আমরা অনেক কিছু শিখলাম আজকে। ভক্ত কাকে বলে? হ্যাঁ, আমরা বলি, আমরা নিজেদেরকেও ভক্ত বলি। সত্যিকারের আমরা ভক্ত? সেই জন্য আমাদের জীবনে আমূল পরিবর্তন আনা দরকার। আমাদের আচার ব্যবহারে, আমাদের কথায়, আমাদের চালচলনে, আমাদের খাওয়ার অভ্যাসে, সব কিছুতে পরিবর্তন আনা দরকার। এবং পরিবর্তনটা আনতে পারবেন আপনি। কে পরিবর্তন আনতে পারবে? শুনতে পাচ্ছি না, কে? হ্যাঁ, অন্যরা কেউ অনুপ্রাণিত করবে, বুঝাবে, কিন্তু করতে হবে তো আমাকে। আমি সবাইকে অনুরোধ করছি যে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, আর সময় নষ্ট করা ঠিক হবে না। খুঁটিনাটি জিনিস, খুঁটিনাটি বুঝেন, খুঁটিনাটি জিনিস আমি সবসময় উদাহরণ দিই। খুঁটিনাটির একটা উদাহরণ হতে পারে, দুইজনে প্রসাদ পেতে বসেছেন। আপনার পাশে যিনি বসেছেন তিনি দুটো রসগোল্লা পেয়েছেন, আপনি পেয়েছেন একটা। আপনি আমাকে বলুন, ভক্তি জীবনে এইটা নিয়ে ঝগড়াঝাটি, মনোমালিন্য করার খুব দরকার আছে? জোরে। আমি একটা গোলাপ ফুলের মালা পেয়েছি, হয়তো সুমধুর গৌরপ্রভুকে গাঁদা ফুলের মালা দিয়েছে কেউ। এইটা নিয়ে মনোমালিন্য করার দরকার আছে? একজন পদ পেয়েছে, আরেকজন পদ পায়নি, এইটা নিয়ে মনোমালিন্য হওয়া দরকার? আমি যেদিনকার, আমি তো ছোটবেলায় এসেছি, তখন আমার 10 বছর বয়স। আমার এখনো মনে আছে যেই দিনটা আমি বাবার সাথে মায়াপুরে এসেছিলাম। এটা হচ্ছে 1983-তে, 41 বছর আগে। আমি যখন, আমার এখনো মনে আছে, ছোট্ট বাচ্চা, বাবার হাত ধরে এত সব কিছু এত বড় বড় লাগছে, তখন ছোট ছিলাম, সব কিছু বিরাট বিরাট লাগছে। কোথায় আসলাম? আমি তো পুরো গ্রামের ছেলে, আমি দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর এলাকা থেকে। পুরো গ্রাম থেকে মায়াপুরটা আমার কাছে মানে বিরাট শহর। তো যখন আমি ঢুকেছিলাম, আমি তো অন্য কোনো আশা নিয়ে আসিনি ইস্কনে। ছোট্টবেলায় আমার বাবা মা ভক্ত, মানে আমি জন্ম হওয়ার আগে থেকে ওনারা ভক্ত ছিলেন। আমার একটা টান ছিল ভক্ত হব ওই ছোট্টবেলায়। আমি কিন্তু মায়াপুরে এসেছি,
এটা আমার কি ছিল, ওটা হচ্ছে মানে আমার ইচ্ছা, আমার দাবি, আমি বাড়িতে থাকবো না যে আমি মন্দিরে থাকবো ওই অবস্থায়। এরকম না যে কেউ আমাকে বুঝিয়ে মন্দিরে ভক্ত, মানে কেউ বুঝিয়ে আমাকে ইস্কনে নিয়ে এসে, এরকম না। আমি বাবা মাকে চাপ দিই। কেন? ওই ভগবত দর্শন আছে না, ভগবত দর্শনে মায়াপুরের কিছু ছবি আর গুরুকুলের কিছু ছবি আমি দেখি। জানি না কেন ওই বয়সে আমার ওই ছবি দেখে, মায়াপুরের ছবি দেখে, গুরুকুলের ছবি দেখে আমার মনে হয়েছে এইটা আমার আসল বাড়ি, এইটা আমার আসল বাড়ি না। তো আমি প্রথমে বাবাকে বলি, বাবা তো একটু মানে আকাশ থেকে পড়লো। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, আকাশ থেকে পড়লো। কি বলছিস তুই? আমি তো কান্নাকাটি শুরু করে দিলাম, না আমি ওইখানেই যাব আমি। তারপরে মাকে বুঝানো, কে ছাড়ে মা, 10 বছর বয়সে কোনো বাচ্চাকে এরকম ছাড়ে নাকি? কিন্তু আমার জেদের জন্য বাবা আমাকে নিয়ে আসতে বাধ্য হয়। এই কারণে বলছি, আমি কিন্তু কখনো ভাবিনি যে ইস্কনে একদিন যাব। আর এই জায়গার নাম কি? কুচবিহার জেলা। কুচবিহারের জেলাতে বাবুরহাটে আসবো, আর আপনারা আমাকে একটি গোলাপ ফুলের মালা দেবেন, ওই রকম চিন্তা করে কিন্তু আমি ইস্কনে আসিনি। আমি এসেছিলাম ভক্ত হতে। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল, কারণ আমি ছোটবেলা আমার যতটুকু জ্ঞান আছে, আমার যতটুকু জ্ঞান আছে, আমি যখনই ঘুম থেকে উঠতাম প্রত্যেক দিন দেখতাম আমার বাবা স্নান আদি করে মঙ্গলাচরণ পাঠ করত। আমার এখনো মনে আছে, এই যে রাধিকাষ্টকম আছে না, কুমকুমাপ্ত কাঞ্চনাব্জ, বাবা এইটা বলতো, নমামি সরংস এক বস, প্রত্যেক দিন এই স্তোত্রগুলো পাঠ করত। খুব ভালো লাগতো। আমি তো ভক্ত হতে এসেছিলাম, ভক্ত হতে এসেছি, সাবধান। ফুলের মালা পেয়ে যদি আমি ভাবি এইটি জীবনের আমার চরম লক্ষ্য, ভুল করব আমরা। সেবা করতে গিয়ে কেউ যদি দেয়, এই সম্মান আমার প্রাপ্য না। কেউ যদি আমাকে মালা দেয়, তৎক্ষণাৎ গুরুদেবের চরণে অর্পণ করা উচিত, বাস। কোনো প্রশংসা, এটা প্রভুপাদের চরণে। কি আমি করেছি, কোন গ্রাম থেকে এসে, কি যোগ্যতা আমার, আপনারা এত সম্মান দিচ্ছেন আমাকে? আমি যদি টিকে থাকতে চাই, যার সম্মান আমি পাবো, তৎক্ষণাৎ বিনম্র চিত্তে ওটা গুরুদেবের চরণে, প্রভুপাদের চরণে অর্পণ করলে আমি সুরক্ষিত থাকব। যেই মুহূর্তে আমি ভাববো, দেখেছো আমাকে একটা মালা দিয়ে দিল, ছবি তোলো আমার সাথে, এখন গেল আমার, সেই জন্য সাবধান থাকতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।